এই গাছটা আজকে প্রথম ফুল ফুটেছে। এবার এক এক করে সব জবা গাছগুলোতেই মনে হচ্ছে ফুল ফুটবে। কটা পাতা আবার কিরকম হয়ে গেছে। এগুলোতে কুড়ি ভরে গেছে। ও এটাতে সাদা হবে মনে হচ্ছে, এটা তো লাল থোকা, এটা তার মানে গোলাপি। অনেক ফুল ফুটেছে। সুপ্রভাত বন্ধুরা, এইটা অক্ষয় তৃতীয়ার আগের দিনের ব্লগ। আমি ছাদে গাছে জল দিয়ে এসে তারপরে ব্রেকফাস্টের জন্য তৈরি হচ্ছি। ফ্রিজে কিছু কড়াইশুঁটি ছিল, তার অঙ্কুর বেরিয়ে গেছে, সেগুলো একটু শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে ভেজেছি, সঙ্গে চা আর মুড়ি ব্রেকফাস্ট করেছি। তারপরে আমি ডিআইওয়াই কাজ নিয়ে বসেছি। তোমরা আগের দিন দেখেছিলে যে সাদা কালারটা করতে গেছি, কিন্তু কালারটা ছিল না। তারপরে আমি সাদা কালারটা আনিয়েছি এবং কেকের যে বেসটা, পিচবোর্ডের বেসটা ছিল, সেই বেসটার মধ্যে সাদা কালার দুবার কোট করে নিয়েছি। তো আমি রান্নাবান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করেছি। রান্না করেছিলাম হচ্ছে উচ্ছে ভাজা আর কাঁচকলার কোপ্তাকারি, ওটা আমি ভিডিও শ্যুট করেছিলাম। সঙ্গে ভাতের মধ্যে ঢ্যাঁড়স দিয়েছিলাম আর আমের চাটনি আগে করা ছিল। কাঁচা কলার কোপ্তাকারিটা আমি একদম অল্প তেল মশলা একটু হেলদি করে করবার চেষ্টা করেছি। তো আমি শঙ্করিস কিচেনে কাঁচা কলার কোপ্তাকারিটা শেয়ার করব। আর লাঞ্চ করার পর আমি পিচবোর্ডটার মধ্যে একটা পেন্সিল স্কেচ করে রেখেছি, তাও ইনকমপ্লিট। ঘড়ির কাঁটা এখন 6:30 বাজে। তো আমার কাজটা এত দূর হয়েছে, ভালো হবে না মনে হচ্ছে। কীরকম কী জানি কী হবে, একটা করছি আর কি, দেখা যাক। যেরকম আঁকা ছিল তার ধারে কাছেও নয়, মানে এটা যেইখান থেকে আমি দেখে আঁকাটা এঁকেছি তার ধারে কাছেও আমি যেতে পারিনি। তো ওই চেষ্টা করলাম রং টং দিয়ে একটা জিনিসটা ফেলে দেবো, তাই ওটাকে একটুখানি কিছু একটু করে সাজিয়ে গুজিয়ে একটা কিছুতে ব্যবহার করব আর কি। একটু বাইরে বেরোচ্ছি, উত্তরপাড়ার দিকে যাচ্ছি। যদি এসে সময় পাই তাহলে বাকি কাজটুকু করব, দেখি সময় পেলে তারপরে। একটা খুব সুন্দর আলো দিয়ে সাজানো থাকে। আমি শেষ করব এখন। আমার কাজ হচ্ছে এডিটিং করা আর এই কাজটাকে শেষ করা আর রুটি করা। পরদিন ছিল অক্ষয় তৃতীয়া। সেদিন আমি সকাল সকাল স্নান টান সেরে নতুন গ্যাসটা উদ্বোধন করেছি আর ঠাকুরের জন্য ভোগ রান্না করেছি। এই ব্লগটা আমার আগেই শেয়ার করা হয়ে গেছিল, তাই তার পরের দিনের আবার কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছি। আজ হচ্ছে 21শে এপ্রিল। গাছ ভরে এত বেলফুল ফুটেছে, এত বেলফুল ফুটেছে কি বলবো। ছাদময় বেলফুলের গন্ধে মম করছে। আজ একটা বিশেষ দিনও। শরীরটা আমার একদমই ভালো নেই, যার জন্য কালকে ভোগ টোক রান্না করে ঠাকুরকে নিবেদন করেছি। তারপরে ঘরের যে রেগুলার রান্না করতে হয় সেটা করেছি। তারপরে সম্পূর্ণভাবে রেস্ট নিয়েছি, আর ব্লগ করিনি। আর আজকে সকালবেলা উঠে এত ফুল দেখে নিজেরই মনটা খুব ভালো হয়ে গেল। আর ঠাকুরকে তো এই ফুল দেবই, সঙ্গে আমি স্পেশাল আর কি, আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী। আমার বাবা মায়ের যে ছবিটা আছে সেই ছবিতেও বেলফুল দেব। বেলফুল 50খানা ফুটেছে। তোমরা গুনতে বারণ করো, কিন্তু আমি না মানে কাউন্ট না করে পারি না। এটা আমার মানে কি বলবো জানি না, হ্যাবিটও বলতে পারো, আবার ভালো লাগাও বলতে পারো। সমস্ত গাছের ফাঁকে ফাঁকে দেখছি বেল ফুলে ভর্তি হয়ে আছে। আজও ফুটবে, কালও হয়তো অনেক ফুটবে, আর তারপরে হয়তো স্টপ হয়ে যাবে। কেননা যা কুড়ি ছিল, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বেলফুল ফুটছে, তো গাছটা দেওয়ার ক্ষমতাটাও তো থাকতে হবে। যাই হোক, তোমাদের একটুখানি ফুলটা তোলার আগে দেখিয়ে দিলাম। আমার কর্তা ফুলটা তুলবে আর আমি গাছে জল দেব, কেননা সকাল বিকেল এখন গাছে জল দিতে হয়। পায়ে শত ব্যথার মাঝেও এই ফুলগুলো যখন দেখি
মনটা খুশিতে ভরে যায়। গাছ ভরে যখন ফুলগুলো হয় মনে হয় যে অনেকটা কষ্ট দূর হয়। তো এই গোলাপি ফুলটা আজকে প্রথম ফুটলো। মানে সব গাছেই ফুল ফুটে গেছে। এই দেখো এত এত বেল ফুল ফুটেছে। কিছু ঠাকুরের চরণে নিবেদন করব, আর কিছু আমার মা বাবার চরণে নিবেদন করব। ছাদের থেকে নিচে চলে এসেছি, আর একটা টুলের মধ্যে কভার পেতে দিয়ে মা বাবার ছবিটা এখানে আজকে একটু ফুল দিয়ে সাজাবো। শ্বশুর শাশুড়ির মৃত্যুবার্ষিকীতেও না আমরা এখন আর মিষ্টি টিষ্টি এসব দিই না, শুধু একটু ফুলই দিই। আর মা বাবারটাও তাই একই করলাম। আর ভাবলাম যে বেল ফুলগুলো সাদা, তো ট্রের মধ্যে, সাদা ট্রের মধ্যে ভালোও লাগছে। এই হচ্ছে আমার মা বাবার ছবি। তোমরাই বলো আমি আমার বাবার মতো দেখতে না মায়ের মতো দেখতে। স্টুডিওতে গিয়ে আগেকার দিনে যে ছবিগুলো তুলতো না, সেই ছবি। আর কিছু বেলফুল আমার টেবিলেও রাখলাম। ঘরটা এরকম হালকা স্নিগ্ধ একটা গন্ধ ছড়িয়ে থাকবে সারাটা দিন। সেই জন্য অনেকটা ফুটেছে বলে ঘরেও সাজিয়ে রাখলাম। আজকে গাছে যা বেলফুল ফুটেছে মা বাবার ছবির সামনে দিলাম। আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী। আজকে হচ্ছে 21শে এপ্রিল, আর কাল বাদ দিয়ে পরশু মায়ের মৃত্যুবার্ষিকী। তো এই পরপর দুটো দিন, মানে একদিন ছাড়া একদিন। তবে মানে যেদিন বাবা মারা গেছে তার পরের পরের দিনই মা মারা যায়নি, কিন্তু মানে কিছু বছর পর মারা গেছে, কিন্তু ডেটটা একদিন পরে। আমার ছেলের 21 দিন আর আমার বাবার মৃত্যুদিন, মানে একই সঙ্গে। মানে আমার ছেলের যা বয়স, বাবা ততদিন মানে হয়েছে, বাবা ততদিন হয়েছে গত হয়েছে। গাছের ফুলগুলো আজকে মা বাবার চরণেই উৎসর্গ করি। এই আর কিছু ফুল এই টেবিলেও রেখেছি। ঘরটা আর কি ওই হালকা বেল ফুলের গন্ধে ভরে আছে। আজকে রান্নাবান্না করতে ইচ্ছা করছে না সেরকম একটা। আমি ভাবছি যে শুধু চাল কুমড়োর তরকারি করব। চাল কুমড়োটা বাজার থেকে এনেছে, আর মাছের মাথা ছিল, ফ্রিজে ছিল, সেটাকে বের করে নিয়েছি। তো চাল কুমড়োর তরকারি হবে ওই মাছের মাথা দিয়ে। চাল কুমড়ো তো মেয়েরা কাটতে পারে না, তাই আমার কর্তাই কেটে দেবে। আর আমার মানে আজকে শরীরটা ভালো নেই, মানে পায়ে খুব যন্ত্রণা হচ্ছে, আর মনটাও এই বাবার মার কথা একটু মনেও হচ্ছে। সব কিছু মিলিয়ে ঝুলিয়ে ইচ্ছা করছে না রান্নাবান্না সেরকম একটা কিছু করতে। আর একটা কাজ নিয়ে বসেছিলাম, এর আগে তোমরা দেখেছো। আজকে মনে মনে ভাবছি ওই রান্না করতে করতে এই কাজটা কমপ্লিট করব। মানে অর্ধেক করেছিলাম, আজকে অর্ধেক করবো। আর ভীষণই গরম রান্নাঘরে। মানে আমি আজকে ব্লগটা একটু মেলানো মেশানোই হবে। আগে কিছুদিন আগের পরশু দিন, মানে কালকে তো অক্ষয় তৃতীয়া গেছে, পরশু দিনের কিছুটা অংশ রয়েছে ভিডিও শ্যুট করা। তো সেটা আর এটা একসঙ্গে মিলিয়ে পোস্ট করবো। মানে কালকে যখন করছিলাম দেখছিলাম ভিডিওটা খুব ছোট্ট হয়েছে। এখন একদম গ্যাসটা নতুন তো, আর সিমে করে দিলে গ্যাসটা অফ হয়ে যাচ্ছে না। অফ হয়ে গেলে কি হয়, মানে আমি আগে কি করতাম, আমি আঁচ কম করে করে বিভিন্ন কাজ করি, কিন্তু যখনই আঁচটা কম করতাম তখনই গ্যাসটা নিভে যেত, গো গো একটা আওয়াজ হতো আর গ্যাসটা নিভে যেত। তো এখন আর সেই চিন্তা, মানে সেই ভয়টা নেই যে গ্যাসটা কমিয়ে দেব তাহলে গ্যাসটা অফ হয়ে যাবে, এরকম চিন্তা নেই। সিমে সিমে তরকারিটা হতে থাকবে, আর আমি আমার কিছু মানে ডিআইওয়াই কাজই ওটা করব। ওটাতেই আজকে মনটা থাকবে। মানে তাহলে কি অনেক সময় হয় না, মনটা খারাপ থাকলো, তুমি একটু এইসব কাজ করবে, মনটা ভালো হয়ে যাবে। তো আজকে আমি ওই কাজটাই আর কি করবো, মনে 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 প্ল্যান করেছি আজকে ওই কাজটাই করব। তো ওটার মধ্যেই আমি আজকে ডুবে থাকবো। ঘরে কিছু ফল ছিল, আজকে ব্রেকফাস্টে এই ফল, আর কালকে অক্ষয় তৃতীয়ার মিষ্টি পাওয়া গেছিলো আর কি, একটা প্যাকেট এসেছিলো, সেই প্যাকেটের মিষ্টি সঙ্গে একটা করে রুটি। এই হচ্ছে ব্রেকফাস্ট। মানে রুটিটা কালকের ছিল। আর আমার কর্তা এখন চাল কুমড়োটা কেটে দিচ্ছে। এই দেখো, চাল কুমড়ো তো মেয়েরা কাটে না, যেহেতু বলি দেওয়া হয়। আর রান্না হবে এই যে মাছের মাথা, নুন হলুদ মাখিয়ে রেখেছে। চাল কুমড়োটা আমার কর্তাই কেটে দিয়েছে, মাছের মাথাটাও ধুয়ে নুন হলুদ ওই মাখিয়ে দিয়েছে। আমি খালি এই যে মাঝে মাঝে এসে রান্নাটা করছি, আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ একটানা দাঁড়িয়ে আমি কাজ করতে পারছি না। আর মাঝে মাঝে গিয়ে এই যে
আঁকা এই কাজটাও কমপ্লিট করছি। আমার কর্তাকে বললাম যে পুরোনো গ্যাসটা যে নতুন গ্যাসের বাক্সটা ওটাও বাজাজের আর এটাও বাজাজের, তো একই। আর প্রথমে ভাবছিলাম এই সোলার জিনিসগুলো ঢুকবে না, তারপরে দেখলাম যে ওমা ঢুকে গেল। তো তারপরে আমার কর্তাকে বললাম যে যেরমভাবে ওই গ্যাসটা এসছে সেইভাবেই এটাকে সেট করে ঢুকিয়ে দাও, প্রয়োজনে অপ্রয়োজনে হয়তো লাগতেও পারে, সেই জন্য এটা তুলে রেখে দিলাম। আর এই যে চাল কুমড়োটা হয়ে গেছে, একদম মানে শুকনো শুকনো করে নিয়েছি। আজকের এই যে চাল কুমড়োটা একটু কালকের জন্যও রেখে দেবো। আর কালকে আলু সেদ্ধ করেছিলাম, সেই আলু সেদ্ধ একটু রয়েছে, একটু টক ডাল করেছিলাম, সেই টক ডাল রয়েছে। এই সব মিলিয়ে আজকে আমাদের খাওয়া হয়ে যাবে। আর বেলফুলগুলো কি সুন্দর তাজা হয়ে আছে। এই টেবিলের উপর নিয়ে বসেছি, এই যে কাজটা এরকম এতটুকু হয়েছে। এবার একটুখানি আবার ব্রেক নেব। আর রান্না করতে করতেই কাজটা সেরেছি, অল্প অল্প হয়েছে এই। আর এখনও বাকি আছে, ভালো হয়নি অতটা কাজটা, ওই শখ করে করছি আর কি। জিনিসটা ফেলে দেবো, তার মধ্যে একটা কিছু এঁকে ঝোঁকে এটাকে রিইউজ করা। কিন্তু অত ভালো হয়নি, আঁকাটা অত ভালো হয়নি। একটু সহজ আঁকা নিলে ভালো হতো। আঁকাটা হয়ে গেছে কঠিন, কিন্তু যে আঁকবে সে আঁকতে জানে না, তো ওই রকমই আর কি, তেরা বেঁকা যাই হোক কিছু একটা আঁকা হবে। এই আঁকাটা কেন আমি চুজ করেছি বলো তো, এর মধ্যে না বাংলার ঐতিহ্য রয়েছে, সেই জন্য আমি এই আঁকাটাকে চুজ করেছি। আমি জানি আমি ভালো পারবো না, তা সত্ত্বেও আমার আঁকাটা খুব ভালো লেগেছে বলে আমি চেষ্টা করেছি। এর মধ্যে তোমরা খেয়াল করে দেখো, সব কিছু বাংলার যা যা জিনিস সেগুলোই রয়েছে। পরীক্ষাটা এখন 10টা 10 বাজে, এই যে আমার কাজটা কমপ্লিট হলো। মানে এর মধ্যে আমি এঁকেছি হচ্ছে বাংলার পদ্মফুল, বাউল, প্যাঁচা, পাখা, বাংলার পটচিত্র, মা দুর্গার একটা মূর্তি। এটা আমি একটা মানে ইন্টারনেট ঘেটেই বের করেছি, কিন্তু আঁকাটা খুবই শক্ত ছিল, আমার পক্ষে আঁকাটা সম্ভব ছিল না। চেষ্টা করেছি এই আর কি, খুব ভালো না হলেও একটা কিছু দাঁড়িয়েছে। তো এটা আমি রান্নাঘরে রাখবো। আর এই যে এটা হচ্ছে কেকের যে বেসটা আর কি, বোর্ড যেটা, সেই বোর্ডটা দিয়ে এটা তৈরি করা, এটা ফেলে দেওয়া জিনিস, তাকে একটা রূপ দিয়েছি। এটা আমি রান্নাঘরে রাখবো বলেই আর কি তৈরি করলাম। আজকে এই বদমাস দুষ্টুটা আজকে কিচ্ছু খায়নি, একটা ভাত খায়নি, পুরো ভাত আজকে মেখে ফেলে দিলাম। ওরম ওরম ঢুলু ঢুলু চোখে তাকাবি না, ভীষণ বদমাস হয়েছিস। কে হ্যালো হ্যালো করছে, ওর তাকাতে হবে। এই উরলিটা এখানে রেখেছি। আজকে আমার রান্নার কিছু ছিল না, তো আমি করবো হচ্ছে বেগুন ভাজা, আর কালকেকার সিমুই রয়েছে। কাজটা দেখে কেউ নিন্দে করো না। কালকে ব্লগে আমাকে একজন যিনি লিখেছে চন্দনা চ্যাটার্জি, বলেছিল নামটা উল্লেখ করতে, তো আমি নামটা উল্লেখ করলাম। তো বলেছিলেন যে রান্নাঘরে যেখানে আমি রেগুলার রান্না করি সেখানে ঠাকুরের কিছু রান্না করতে না। আমার আসলে জায়গাই খুব কম এই রান্নাঘরের এইটুকু জায়গার মধ্যে, মানে তার মধ্যে মাইক্রো ওভেন আছে, এই পাশে জিনিসপত্র বেসিন এইসব বেসিন এর মধ্যে আমি খুব অসুবিধা করেই রান্না করি। এছাড়া আমার আর ঘরে সেরকম জায়গা নেই যেখানে আমি বসে রান্নাটা করব। তো এখানে যেহেতু একটু দাঁড়িয়ে করতে সুবিধা, তাই আমি এখানেই করি। ঠিক আছে, যদি ভগবান দেয় কোনো সময় 3 তলার ঘর যদি হয়, তখন হয়তো আলাদা করে হয়তো ঠাকুরের জায়গা হলেও হতে পারে, কিন্তু আপাতত আমার যেই জায়গা আছে সেখানেই আমি করি। ঠাকুর জানে যেইভাবে আমাকে রেখেছে আমি সেইভাবেই ঠাকুর সেবা করি। এই তো আজকে এই যে বাবা মার ছবিতে যে ফুলগুলো দিয়েছি খুব সুন্দর তাজা, আর ঘরটাও বেশ বেল ফুলে গন্ধেতে ভরে আছে। আর আমার মনে হয় ছাদে তো প্রচুর ফুল ফুটেছে, যার জন্য খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো যাই হোক, আঁকাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানি। যদি নিখুঁত করে দেখি তাহলে খুব ভালো লাগছে না, কিন্তু যদি ওভারঅল দেখি, একটু দূর থেকে দেখি, তাহলে ওটা খুব একটা খারাপও লাগছে না। এত বেলফুল ফুটেছে যে এখানে আমি দাঁড়িয়ে আছি,
ঠিক এর উপরেই আর কি বেলফুল গাছগুলো রয়েছে, যার জন্য না ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। মনে হচ্ছে আজকে আরও অনেক বেলফুল ফুটেছে। আর আমার পায়ে ভীষণই ব্যথা, মানে ব্লগ সেইভাবে করিনি, আজকে তো করিনি, এই কাজটাই মনে মনে হলো কমপ্লিট করি। আর এটা রান্নাঘরের একটু ডেকোরেশনের কাজেও ব্যবহার করে, তোমরাই বলবে এটা রান্নাঘরে রাখলে ভালো লাগছে। হ্যাঁ, তো চলো এটা রান্নাঘরে রাখি। ভালোই লাগছে, খারাপ লাগছে না, ওভারঅল ঠিক আছে। তো কোনো আর্টিস্ট না, শখে করি সব কিছু। তো সেই জন্য আমার থেকে হয়তো তোমরা যদি মনে করো যে খুব নিখুঁত একটা কাজ আমি উপহার দেব, তা হয়তো আমি উপহার দিতে পারবো না, কিন্তু আমি আইডিয়া দিতে পারবো তোমাদের, এই আর কি। যাই হোক, আজকে রান্না তো সকালবেলা ওই শুধু চাল কুমড়ো মাছের মাথা দিয়ে করেছিলাম, সেটা অল্প কালকের জন্য তুলে রেখেছি। আর এখন বেগুন ভাজা করব, শিমুই আছে। তো এই হচ্ছে আমাদের ডিনারের মেনু। তো চলো, ব্লগটা আমি একটু মেলানো মেশানোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আগে কিছুটা করা ছিল আর আজকে কিছুটা করলাম। তো তোমরা আমার বাবা মায়ের আত্মার শান্তি কামনা করো। আর চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।